কাজল, কাজল একটু দাঁড়াও। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমাকে তুমি আমাকে শত্রু ভাবছো। আমার মতন একজন ভালো বন্ধু সারা জীবনে পাবে কিনা সন্দেহ আছে। বাংলাদেশের চলচ্চিত্রে কোন নায়ক সবচাইতে সুন্দর অভিনয় করেছেন প্রেমের চরিত্রে, সেটি আজকে দেখবো আমরা এই ভিডিওতে। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা মূল ভিডিওতে এগোই। 3, 2, 1 লেটস গো। সালমান শাহ, রিয়াজ এবং ফেরদৌস। ইংরেজি কোনো সমস্যাই না, বলো আই লাভ ইউ। I love you. যাও, বিনা পয়সায় মেলা ইংরেজি শিখাই দিলাম। হ্যাঁ, বলো আই লাভ ইউ, বিনা পয়সায় মেলা ইংরেজি শিখাই দিলাম। ওকে সালমান শাহ, চলো সামনে এগোই। রিয়াজ। কাজল, তুমি আমার কথা না শুনলে আমি জান দিয়ে দেব। না মিষ্টি না, ওষুধ কিছু না, ভাবছি এই নায়কটার নাম কি যেন? এই যে নায়ককে দেখতে পাচ্ছ, এই নায়কটার নাম কি যেন? জেনে থাকলে তুমি অবশ্যই কমেন্টে লিখবো। আমি ভাই সেই সময় তেমন মুভি দেখতাম না, আর নামও তেমন খেয়াল নাই। সো সেই সময়ের যে অভিনেতাগুলো আসেন, অভিনেত্রীগুলো আসেন, আসলেই তারা একটা লিজেন্ড। তাদের অভিনয় ছিল ভালো, খুব সুন্দর ছিল। আমাকে ভুলে যাও, তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? এছাড়াও আজকের ভিডিওতে আরো জানবো কার ফেরদৌস। কষ্টের অভিনয় বেশি হৃদয় ছুঁয়ে গেছে, কার চোখের কাঁদা জল গিয়েছে দর্শকদের বুকের ভেতরে, আর ওকে, কে একটু আজ fast প্রেমিক করে দিই। চরিত্রের প্রতীক হিসেবে জীবন্ত। তো চলুন শুরু করি আমাদের আজকের এই পর্ব। প্রেমিক চরিত্রে কে সেরা? প্রথমে সালমান শাহ সম্পর্কে জানা যাক। সালমান শাহ ছিল বাংলা সিনেমার প্রেমিক চরিত্রের সালমান শাহর বিচার কিন্তু এখনো পর্যন্ত হয়নি, উনি সঠিক বিচার কিন্তু এখনো পর্যন্ত পায়নি আমার জানা মতে। সো চাই অবশ্যই যে ওনার সঠিক বিচারটা হোক, ওনার খুনিরা অবশ্যই ধরা পড়ুক, সবার সামনে আসুক, বিচারটা অবশ্যই হোক। এখন পর্যন্ত এত বছর হয়ে গেল কিন্তু সঠিক বিচার হলো না। তিনি ছিলেন সেই ধরনের নায়ক যার চোখের এক ঝলকেই বোঝা যেত তিনি কষ্টে ভেঙে পড়েছেন, তিনি ভালোবাসায় পরিপূর্ণ। সেখানেই তো আমার হার হয়েছে না, আপনজনকে কাছে টানতে পারছি না, দূরেও সরিয়ে দিতে পারছি না, জীবনটা যেন নিয়তির হাতে বন্দী। তার প্রেমিক চরিত্র বাহ, এই ডায়লগটা কিন্তু খুব সুন্দর ছিল, যে আপনজনকে কাছেও আনতে পারছি না, আবার দূরে সরিয়ে দিতে পারতেছি না। ওই যে অনেক ভালোবাসা যায় না, যে দূর থেকেই সুন্দর। আমি যাকে ভালোবাসি পারতেছি না তার কাছে যাইতে, না পারতেছি তার থেকে দূরে সরে আসতে। এই ডায়লগটাই কিন্তু আগে যে ওরকম ছিল, এখন একটু আধুনিক করা হয়েছে আর কি। সবচেয়ে বড় শক্তি ছিল তার বাস্তবতার অনুভূতি। তিনি প্রেমের জন্য কষ্ট, বিচ্ছেদ, দুঃখ সবই একসঙ্গে ফুটিয়ে তুলেছিলেন সিনেমায়। এত বছর পর আজ তোমাকে দেখে সত্যি আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম এক স্বপ্নের রাজ্যে। সালমান শাহ যেন তার চোখের ভাষায় নিঃশব্দ দৃষ্টিতেই সব জানিয়ে দিতেন। তার অভিনয় হ্যাঁ, এটা সত্যি যে সালমান শাহ আমি অনেক অভিনয় দেখছি, আগে তো দেখা হতো না তেমন, কিন্তু এই যে রিয়াকশন করতে গিয়ে, ভিডিও তৈরি করতে গিয়ে ওনাকে মোটামুটি ওনার অনেক ভিডিও দেখা হয়েছে, ওনার আগের যে সিনেমার কিছু দৃশ্য দেখা হয়েছে। তো আমি যেটা লক্ষ্য করেছি, ওনার যে চোখের অভিনয়, চোখের যে এক্সপ্রেশন না কি বলে যেটা, ওইটা খুব সুন্দর হতো, যেটা এখনকার অনেক নায়কদের, অনেক অ্যাক্টরসদের মানে পাওয়া যায় না তেমন। উনি সেই সময়টাতে যেমন করেছেন এখন তেমন পাওয়া যায় না। কোনো অতিরঞ্জনাই ছিল না, তবুও দর্শকরা মুগ্ধ হয়ে যেত। আজও অনেকেই বলতে দেখা যায় সালমান শাহ মানে প্রেমিক। কোনো নায়কে আজ পর্যন্ত তাকে টপকাতে পারেনি। সালমানের চরিত্রে ছিল কমলতা আর শক্তি একসাথে, যা তাকে করে তুলেছিল চিরস্মরণীয়। এটাও হয়তো ছিঁড়া যাবে, কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। পারবে সহ্য করতে তা? এরপর রিয়াজ সম্পর্কে জানা যাক। রিয়াজ যিনি ছিলেন আধুনিক যুগের প্রেমিক চরিত্রের এক বিশেষ নাম। ওকে, রিয়াজ সম্পর্কে যারা জেনে থাকো অবশ্যই ওনার ফ্যান যারা আছো অবশ্যই কমেন্টে লিখবা, এবং সালমান শাহর যারা ফ্যান আছো, সালমান শাহর ফ্যান বাংলাদেশে প্রচুর, বাংলাদেশ সহ বাইরের দেশে প্রচুর ফ্যান আছে, আমি জানি ভাই, ওনাকে অনেকেই পছন্দ করেন। সো ফ্যান যারা আছো অবশ্যই দেখতে চাই কমেন্টে। তিনি ভালোবাসাকে দেখান সংযম আর আবেগের মিশ্রণে। কাজল, কাজল একটু দাঁড়াও। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। কাজল, তুমি জানো না তোমার মা আমার। রিয়াজের অভিনয়ে থাকে এক ধরনের সততা যা দর্শকের হৃদয়কে নাড়িয়ে দেয়। রিয়াজের প্রেমিক চরিত্রগুলোতে থাকে এক রাশ আবেগ, কিন্তু কখনোই তার অভিনয় অতিরঞ্জিত হয় না। তিনি প্রেমিককে দেখান বাস্তবসম্মতভাবে। কেন একজন মানুষ ভালোবাসার জন্য লড়ে, কেন তার চোখে জল আসে, কেন সে ভুল বুঝে দুঃখ পায়, এই ছবি থাকে তার অভিনয়ের মাঝে। তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমার প্রেমের দাম দিতে গিয়ে ভুলে গেলাম সবকিছু। এই অভিনয়টা আমার কাছে একটু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে। কিছু কিছু অভিনয় মনে হয় যে ওভার অ্যাক্টিংয়ের দোকান, পুরো ওভার অ্যাক্টিং করে বসে, আমার ঠিক সেরকম মনে হচ্ছে। ওভার অ্যাক্টিং করলে জিনিসটা একেবারে ফুলি বিগড়ে যায়। যারা অভিনয় পারে না তারা একরকম ঠিক আছে, কিন্তু যারা ওভার অ্যাক্টিং করে ফেলে তাদের ঠিক মানায় না, বিষয়টা কেমন একটা হয়ে যায়। প্রেম করেছি, মরবই তো। তার দর্শক প্রজন্ম এখনো মনে রাখে রিয়াজের সেই চোখের দৃষ্টি, সেই নরম হাসি, যা প্রেমিক চরিত্রকে করে তুলেছিল প্রাসঙ্গিক এবং প্রাণবন্ত। যেদিন থেকে তুমি আমার সামনে এসেছো, সেদিন থেকে, ওই দিনের পর থেকে আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের কথা ভাবতে পারি না।
এরপর নায়ক ফেরদৌস সম্পর্কে জানা যায়। ফেরদৌস ওকে, ফেরদৌস চলে আইসে উনি। তো ওনার সম্পর্কে অবশ্যই যারা জানো লিখবে, এবং ওনার ফ্যান যারা আছো অবশ্যই লিখবে। এবং বাংলা চলচ্চিত্রের তুমি সবচাইতে কার বেশি ফ্যান, কাকে তোমার সবচাইতে বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্টে লিখবে। বর্তমানে তো সাকিব খান আছে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, বলা যায় মেগা স্টার, ওনাকে পছন্দ করো জানি। তাছাড়া পুরাতন আমলের সেই চলচ্চিত্র যুগের কাকে তোমার সবচাইতে বেশি ভালো লাগে সেটি অবশ্যই লিখবে। এবং সাকিবিয়ান যারা আছে অবশ্যই, তো ওটা নিয়ে কিছু বলার নাই ভাই, সাকিবিয়ানরা মানে বাংলাদেশে প্রচুর। সিনেমার আরেক চিরস্মরণীয় প্রেমিক। তার প্রেমিক চরিত্রে থাকে এক ধরনের নীরব শক্তি। তিনি কষ্ট দেখান চোখের ভেতরে, নিঃশব্দ হাবভাবের মধ্যে। আমার কাছে, আমার অন্তরে, আমার হৃদয়ে, কিন্তু জানেন সে আমাকে ভুলে গেছে। যার কারণে দর্শক নিজেকে প্রেমিক চরিত্রে ঢেলে দিতে পারে। ফেরদৌসের না, এনার অভিনয়টা ঠিকঠাক লাগছে, এনার অভিনয়টা ভালো মনে হচ্ছে। আমি তো মানে আগের মুভি তেমন দেখি নাই, তো সেই হিসেবে বলতে পারতেছি না যে কার অভিনয় কেমন। টুকটাক দেখা হয়েছে, আগের যে মুভিগুলো হয়তো সেগুলো টুকটাক দেখেছি, কিন্তু এখন যে অভিনয়গুলো দেখতেছি বা এখন ভিডিওগুলো দেখতেছি, যতটুকু ধারণা করা যাচ্ছে আর কি, এনার অভিনয়টা ভালো মনে হচ্ছে। ফেরদৌস ভাই, এনার অভিনয়টা ভালো মনে হচ্ছে। সালমান শাহর অভিনয় নিয়ে তো কোনো কথাই বলা যায় না, একেবারে টপ লেভেলের। আর রিয়াজ, ওনার অভিনয়টা একটু মনে হয়েছিল যে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছে এরকম আর কি। আর এনারটা ঠিকঠাক মনে হচ্ছে। অভিনয় কখনো চিৎকার বা নাটকীয় নয়, তবুও তার আবেগ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এই কথা সত্যি, তোমার আমার দেখা ক্ষণিকের, কিন্তু এ দেখা দুটো মনের পবিত্র দেখা। তার প্রেমিক চরিত্র আজ অনেকের মনে গেঁথে আছে, কারণ তিনি দেখিয়েছেন প্রেম মানে শুধু হাসি নয়, এটা হলো ত্যাগ, ব্যথা আর আবেগের এক গভীর মিশ্রণ। তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটা হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। এবার চলুন দেখে নেওয়া যাক এই তিনজনের মধ্যে ভালোবাসা ছাড়া জীবন হয় না, এ কথা সত্যি কি মিথ্যা কি বলবো। যার কাছে যেটা মনে হয়, যে যেটাকে নিজের মতকে প্রাধান্য দেয়, এই আর কি। হয়, আমার কাছে মনে হয় হয়। তাই বাঁচতে হবে, যেভাবেই হোক জীবনে বাঁচতে হবে, জীবনের সাথে যাই হোক বাঁচতে হবে। ভালোবাসা ছাড়া জীবন চলে না, এটা ভাই ভুল কথা আমার মনে হয়। কার জনপ্রিয়তা ও প্রভাব বেশি ছিল। জনপ্রিয়তার দিক থেকে সালমান শাহ চিরকালের সেরা প্রেমিক। তার প্রেমিক চরিত্র আজও নতুন প্রজন্মের দর্শকের কাছে হৃদয়ে জীবিত। অবশ্যই অবশ্যই। না বলো আই লাভ ইউ। আই লাভ ইউ। যাও, বিনা পয়সায় মেলা ইংরেজি শিখা দিলাম। অপরদিকে রিয়াজও আধুনিক দর্শকদের কাছে সমানভাবে প্রভাবশালী এবং দর্শকদের মনে রয়ে গেছে। আচ্ছা, আর কিছু বলার নাই বা দেখার নাই, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। ওকে, এবার একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। কমেন্টে যে যেমন লিখেছেন সেগুলো একটু পড়ার চেষ্টা করি। কমেন্ট করেছেন আমার কাছে রিয়াজকে ভালো লাগে। ওকে, আবার লিখেছেন রিয়াজ শাবনূর, সালমান শাহ ও রিয়াজ 90 রাজা সালমান শাহ। ওকে, আবার কমেন্ট করেছেন সালমান শাবনূর, পুরোটাই একটা রোমান্টিক প্যাকেজ, সালমানের সাথে কারো তুলনা হবে না। এটা ঠিক ভাই, আমার কাছে তাই মনে হয়। সালমান শাহ অলওয়েজ বেস্ট। সালমান শাহ ছিল অভিনয় জগতের সম্রাট, এদের মধ্যে রিয়াজই বেস্ট। যে যার কমেন্ট করেছেন অবশ্যই সবার মতকে সম্মান করা উচিত। সালমান শাহ, শাবনূর, রিয়াজ সালমান শাহর পরে সালমান শাহ মরে যাওয়ার পরে বেশি জনপ্রিয় অর্জন করছে। হ্যাঁ, এটা ঠিক। কোথায় আগরতলা, কোথায় কাঠের তলা, সালমান শাহের সাথে কারো তুলনা হয় না। সালমান শাহের সাথে এরা তো দূরের কথা, বিশ্বের কোনো নায়কের তুলনা চলবে না। সালমান শাহ নাম্বার 1। সালমান শাহ সবার সেরা। শাবনূর, সালমান শাহ সবার মাঝে, সালমান শাহ। ওকে, এখনও দেখতে পাচ্ছি সালমান শাহর কমেন্ট। সালমান শাহ মানে 3বার লিখেছেন। অবশ্যই সালমান, তারপর রিয়াজ বেস্ট, সালমান শাহ আর শাবনূর। ভাই বেশিরভাগই সালমান শাহ। এটা মানে আমি ওনাকে পছন্দ করি তার জন্য এরকম কিছু না ভাই। অনেক বড় ভিডিও হয়ে গেছে, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এনার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।